এটা ইন্টারফেস। তো ইন্টারফেসটা এখানে এটা হচ্ছে মেনু বার, আর এখানে নিউ ফাইল নাম করে একটা অপশন আছে বাম দিকে। হ্যাঁ, দেখা যাচ্ছে না? হ্যালো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে নিউ ফাইল একটা অপশন আছে, নিউ ফাইলে ক্লিক দিলে অনেক অনেক ড্যাশবোর্ডে অনেক ইজি ইজি অনেক কিছু আছে। তো এখান থেকে আমরা কাজ করি যে কোনো একটা ক্যানভাস বলে আর কি, যে কোনো ক্যানভাসের উপরে, অর্থাৎ যে কোনো একটা মাপের নির্দিষ্ট মাপের উপরে। ধরো ধরো কোনো ক্লায়েন্ট বললো যে আমার একটা ব্যানার বানিয়ে দেন, বা আমার একটা পোস্টার বানিয়ে দেন, বা আমার একটা লোগো বানিয়ে দেন, বা আমারে যাই কিছু বানিয়ে দেন। তার তো একটা নির্দিষ্ট মাপ আছে, তাই না? এই নির্দিষ্ট মাপের জন্য এই ফ্রেমটা আমরা নিয়ে থাকি, সাধারণত এটা নিউ ডকুমেন্ট বলে, অথবা ক্যানভাস বলে। হ্যাঁ, তো এই নিউ ডকুমেন্ট অথবা ক্যানভাসের ভিতরে সাইজ আছে। এখানে ডিফল্ট ভাবে বেশ কিছু ফটোশপের সাইজ দেওয়া আছে, যেমন এই যে প্রিন্টে ক্লিক দিলে প্রিন্টের কিছু, সাধারণত প্রিন্ট মিডিয়ায় যেগুলো লাগে আর কি, সেই পেপারের সেই নির্দিষ্ট সাইজগুলো এই এক একটা আলাদা আলাদা দেওয়া আছে ডিফল্ট ভাবে। হ্যাঁ, আবার এখানে দেখা যাচ্ছে আর্ট অ্যান্ড ইনস্টিটিউশন, এখানে আছে মোবাইল, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, এগুলো দেখে নিও, সমস্যা নেই। আপাতত আমরা প্রিন্ট মিডিয়ার জন্য একটা ইয়ে করে রাখলাম। এখন প্রিন্ট মিডিয়ায় যখনই আমি সাপোজ এখানে পেপার সাইজ এই যে লেখা আছে ডিফল্ট ভাবে A4, এইটা যখনই আমি সিলেক্ট করি অটোমেটিক এই যে ডান পাশে উইডথ এবং হাইট, এটা কিন্তু অটোমেটিক সেট হয়ে যাচ্ছে, এবং এটা সেট আছে মিলিমিটার আকারে, ঠিক দিয়ে আছে মিলিমিটার। ঠিক আছে, এটা যদি আমি ইঞ্চিতে কনভার্ট করি, তাহলে দেখো এখানে 8 ইঞ্চি, 8.2526 ইঞ্চি, আর এখানে 11.69 ইঞ্চি, 11.7 ইঞ্চি হয়তো লম্বা হবে। আর রেজুলেশনটা 300 দেওয়া। আবার এখানে কালার মোডটা আছে 3টে কালার মোড RGB। হ্যাঁ, আর যেহেতু এখানে প্রিন্ট মিডিয়া রয়েছে, RGBতে রাখলে অনেক সময় RGBটা আসলে মূলত সোশ্যাল মিডিয়ার জন্য। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, RGB হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য, আর CMYK যেটা আছে এটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য। এটা 4টে কালার, আর এখানে 3টে কালার। ঠিক আছে, এটা 2টে কালারের ব্যাপারটা পরে আরো বিস্তারিত বলবো, যখন আমরা কাজ করব তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইটার বিষয় নিয়ে পরে আরো আলোচনা করবো। হ্যাঁ, আপাতত এইটুকু মনে রাখি যে উইড কত, হাইট কত, হ্যাঁ, আর রেজুলেশনটা কত। যদি আমি এখানে যদি আমরা নিতাম প্রিন্ট মিডিয়া, ধরো আমরা নিতাম এটা 8 GB, তাহলে এখানে এত রেজলিউশন লাগতো না। ঠিক আছে, কারণ কারণ কি ফটোশপে 300 দিলে পিক্সেল ফাটে কম। আর যদি আমরা 8 GB-তে 72 দিই তাহলে পিক্সেল ফাটবে না, কিন্তু এটা হওয়া লাগবে 8 GB। ঠিক আছে, আর এখন যদি আমি প্রিন্ট মিডিয়ার জন্য দিই, তাহলে এটা যদি 72 দিই তাহলে কিন্তু এটা ফেটে যাবে। আমি লেখা টেক্সট দিলে ফেটে যাবে, সেটা দেখে নিই কেমন ফাটে। তা এখান থেকে একটা টেক্সট নিই আমরা। আচ্ছা, এখানে সেখানে একটা টেক্সট নিলাম আপাতত। যখন আমি টেক্সটের সাইজ পিক্সেলটা বাড়াবো, দেখতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা যখন আমি এই যে বড় করছি, হ্যাঁ, এবং এটা আমি জুম করছি, খেয়াল করে দেখো, দেখছো লেখার কি অবস্থা হয়েছে? হ্যাঁ, ফেটে গেছে। ফেটে গেছে না? দেখছো ফেটে গেছে, হ্যাঁ। লেখার শেপ গুলো ঠিক নাই। কিন্তু যদি আমি এটারে কম বাড়াই নিতাম আর একটু, ধরো সাপোজ এটা সেভ করছি না, আবার আর একটা নিই, নিয়ে এটারে 300 দিই, 300 দিলাম, সেম সাইজে থাকলো। সরি, এরপর নিলাম 300, এটা ঠিক আছে। এবার
দেখছো এটা কিন্তু আগের মতো আর ফাটছে না ওইভাবে, তাই না? দেখছো হ্যাঁ রিফাত, হ্যাঁ খেয়াল দেখছি। করছো? হ্যাঁ এটা কি ফাটছে ওইভাবে? না না। হ্যাঁ, এইভাবে ফাটেনি। কিন্তু এটা যে এরকম দেখাচ্ছে, এরকম দেখানোর কারণটা কি জানো? কারণ এটা 8 জিবি মোটে আছে, ঠিক আছে? আর যখন আমরা সিএমওয়াই কে মোডে চলে যাব, তখন এই যে যেটুকু দেখাচ্ছে না, এইটুকু আর পিক্সেল থাকবে না তখন, ঠিক আছে? পিক্সেল তখন আরো ইয়ে হয়ে যাবে। কারণ এটা রয়েছে তোমার ইয়ে অনুযায়ী, কি বলে না, প্রিন্ট মিডিয়ার জন্য না, এটা হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়ার জন্য আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানে যখনই আমরা নিউ ডকুমেন্ট নিই, হ্যাঁ, এখানে ধরো একটা নিউ ডকুমেন্ট নিলাম, নিউ ডকুমেন্ট নিলাম, নিউ ডকুমেন্ট নিলে একটা নির্দিষ্ট মাপ দেখাচ্ছে না, হ্যাঁ? এই নির্দিষ্ট মাপ এখানে স্কেল অনুযায়ী এই যে এখানে দেখায় আর কি। তো এখানে টুলের ব্যাপারটা, এই যখন এখানে কি লেখা 8 জিবি লেখা, দেখছো? 8 জিবি লেখা, বিট হচ্ছে 8 বিট। এগুলো পরে আলোচনা করবো, যেমন মোট যে 8 বিট, এখানে বিট আছে, আর 8 আছে, 16 আছে, 32 চ্যানেল আছে। চ্যানেল যত বেশি হবে তত কালার কম্বিনেশনের ব্যাপারটা ঘনত্ব বেশি হবে আর কি, হ্যাঁ। তত ক্লিয়ার হয়, তত ইয়ে হয়, ফাইল সাইজটা আবার বড় হয়ে যায় অনেক, হ্যাঁ? তো এই ক্যানভাসের ভিতরে বাম দিকে যেগুলো অপশন গুলো দেখতে পাচ্ছি, বুঝছো, এইগুলোকে টুল বার বলে, টুল, ঠিক আছে? ফটোশপে এইগুলোকে টুল বলে। এই টুল গুলো নিয়ে আমরা টুকটাক কাজ করি আর কি। যেমন এখানে এক একটা টুলের এক একটা কাজ, বিভিন্ন টুলের বিভিন্ন কাজ। আবার কোনোটার ভিতরে এই যে ছোট্ট অ্যারো দেয়া, দেখছো, ছোট্ট অ্যারো দেয়া, যখন আমরা এখানে রাইট ক্লিক করবো, সেখানে অপশন গুলো আলাদা আলাদা দেখাবে। কোনোটায় 3টা, কোনোটায় 4টা, কোনোটায় 5টা, এরকমও আছে, ঠিক আছে? এই প্রত্যেকটা টুলই কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? সবগুলো যদিও না কাজ লাগলেও মানে প্রায় অধিকাংশের কাজে লাগে, ঠিক আছে? আর এক একটার কাজ এক এক রকম, ঠিক আছে? এই যে এখানে এখানে সবই আছে, হ্যাঁ। তো এখানকার ভিতরে ধরো সাপোজ এইটা, এটা হচ্ছে মুভ টুল বলে, হ্যাঁ। এই যে স্কোয়ার দিয়ে যেটা আছে, সাপোজ আমরা এখান থেকে কোনো শেপ যদি ক্রিয়েট করি, তো এখানে এই শেপটা যদি নড়াইতে হয়, অলরেডি আমার এটা সিলেক্টেড অবস্থায় আছে, হ্যাঁ। এই সিলেক্টেড অবস্থায় যদি আমি এটা ক্লিক দিই, তাহলে কিন্তু এটা সিলেক্টেড অবস্থায় থাকলো না, তাই না? যখনই আমি এটা সিলেক্ট করলাম, তখন কিন্তু এটা সিলেক্টেড অবস্থায় থাকলো। এখন এটাকে যদি আমি মুভ করি, যে কোনো জায়গায় সরাই নিয়ে আসি, মাউস দিয়ে যে কোনো কর্নারে নিয়ে আসি বা উপরে নিয়ে আসি, এটা কিন্তু সরতেছে, তাই না? তো এখন আর এটা হচ্ছে আর্টবোর্ড, এটার ব্যাপারটা আলাদা। এটা আর্টবোর্ড হচ্ছে নির্দিষ্ট মাপ নিয়ে, ওইটা হচ্ছে তোমার অন্য একটা ডিজাইনের কাজে লাগে। যেমন তোমার ইউএক্স ডিজাইন আছে বা বিভিন্ন সফটওয়্যার ডিজাইন আছে, একবারে ক্রপিং করে একটা নির্দিষ্ট মাপ নিয়ে আসে। এটা তো একটা A4 সাইজের পেপার, এটারও ক্রপিং করে ফেলা যায়, হ্যাঁ, ফেলে ক্যানভাসটা ছোট করে দেয়। ওটার কাজ আলাদা আর কি, হ্যাঁ। ওটা ধরো এখানে একটা লোগো বানাইছি, আমার এত বাড়তি অংশ লাগবে না। সাপোজ ধরো একটা দেখাইতে পারে এখানে, আচ্ছা লোগো, এই যে লোগো, হ্যাঁ, একটা লোগো আমি এখানে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলাম। আমার দেখা যাচ্ছে কাজ, এখানে লোগোর কাজটা কমপ্লিট করলাম। আপাতত আমি বোঝানোর জন্য বলছি, লোগো যদিও ফটোশপ দিয়ে লোগো তৈরি করা যায় না আর কি। কেন যায় না? আহ, একেবারে যায় না তা না, যায়, কিন্তু আসলে লোগোর জন্য ফটোশপ না, ফটোশপ ফটো জাতীয় কাজে বেশি ইয়ে দেয়, প্রাধান্য দেয় আর কি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আহ, এটা লোগোর হিসেবটা আলাদা আর কি। তারপরে আমি বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি আর কি। তো এটা আর্টবোর্ডটা নিয়ে এখানে উইথ হাইট রয়েছে, ম্যানুয়ালিও সিলেক্ট করা যায় বা এমনি নিজের ইচ্ছা মতো নেওয়া যায়। এই যে এখানে ক্লিক দিলে ট্র্যাক করলে উইথ হাইট সহ দেখাচ্ছে আর কি, কতটুকু কি পিক্সেল পিক্সেল আগে যাবে, হ্যাঁ। দিয়ে দিলে ওইটা পুরাটাইটা একটা কি হবে, যখন প্রিন্ট হবে তখন শুধু এইটুকু দেখাবে, এই বাড়তি অংশটুকু আর দেখাবে না, যে A4 এর বাড়তি অংশটুকু পেয়ে গেল, হ্যাঁ। এখন
সরাইলে আরো উপরের টুকু নাই, নাই কিছু নাই, ক্যানভাসের বাইরে চলে গেছে। বুঝা গেছে? হ্যালো? হ্যাঁ ভাইয়া বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, ওকে, মাঝে মধ্যে রেসপন্ড করবেন, নাহলে তো আমি হারাই যাচ্ছি। ঠিক আছে, যাকগে। এখন এইটা তো বুঝছো, আর এইটা হচ্ছে আহ, সাধারণত সিলেকশন কাজে ব্যবহার হয়। যেমন সাপোজ আমি এখানে নিলাম, এখানে এটা সিলেক্ট করলাম, আর এটা ব্রাশ টুল নিলাম, এখানে কিছু অংশ আমি এটা রং করে দিলাম। হ্যাঁ, এখন সিলেক্টটা ছেড়ে দিলাম। এই দেখো একটা, সরি ভুলেছে, এখানে আগে একটা লেয়ার নিতে হবে, লেয়ারের বিষয়টা পরে আর দেখাচ্ছে আর কি। আহ, এখানে আপাতত একটা রং করলাম আর কি, সিলেকশনের ব্যাপারটা দেখানোর জন্য। তাহলে এইটা কি আলাদা একটা লেয়ার হয়েছে, হ্যাঁ, আর এই লেয়ারটা আমি সরাইতে পারছি। ঠিক আছে, আর দেখা যাচ্ছে এখানে আমি আর একটা ইয়ে নিলাম, এটা এলিপস সিলেকশন বলে, এখানে বিভিন্ন সিলেকশন আছে, এলিপস, লম্বা মার্কিং ইত্যাদি ইত্যাদি। হুম, এখানে নিয়ে একটা লেয়ার নিলাম। একাধিক লেয়ার নেওয়ার কারণে আমি বলতেছি। আচ্ছা, এখানে নিলাম, নিয়ে এটা যদি এর উপরে রাখি বা এর পাশে রাখি, তাহলে দুইটা কিন্তু দুই লেয়ার। এটা কিন্তু দুই লেয়ার। আচ্ছা, লেয়ারের ব্যাপারে যখন আসলাম তখন বলি, এই পাশে আরো কিছু টুলস আছে, এগুলো এখান থেকে অ্যাড করা যায়। হ্যাঁ, এখান থেকে উইন্ডোজে অ্যাড করা যায়, কাজের প্রয়োজন ক্ষেত্রে এখানে অ্যাড করে রাখা যায়। হুম, এটা যেমন হচ্ছে তোমার এটা টেক্সট টুল, টেক্সটের সাইজ কত বড় হবে না ছোট হবে, এগুলো কাজ করতে করতে আস্তে আস্তে দেখিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, আর দেখা যাচ্ছে এখানে যে চ্যানেলটা আছে, এখানে চ্যানেলটা যেহেতু আমি 8 জিবি নিয়েছিলাম, হ্যাঁ, তো এখানে অলরেডি এই যে তিনটে কালার দেখাচ্ছে আর কি, RGB, রেড, গ্রিন আর ব্লু। ঠিক আছে, যদি গ্রিন আর ব্লু একসাথে থাকে তাহলে কালারটা এরকম দেখায়, আর যদি এই শুধু ব্লু থাকে কালারটা এরকম দেখাবে আর কি। কালার প্রিন্ট করতে গেলে, শুধু ব্লুতে প্রিন্ট করতে গেলে এরকম দেখাবে। এই সবগুলো মিলায়ে এটা আছে, আর এটা ফুল হয়েছে আর চ্যানেল। পাতের ব্যাপারটা আলাদা, পাত হচ্ছে পেন টুলের কাজ কিছুটা, এটাও দেখিয়ে দেবো একসময়। আচ্ছা, আপাতত লেয়ার হচ্ছে লেয়ার মানে স্তর, মানে একটার উপরে আর একটা, একটার উপরে আর একটা। আচ্ছা, এখানে কি লিখছি আমি? এখানে লিখছি বান্ডিল অফ বুকস, তাই না? লেয়ার ব্যাপারটা হচ্ছে কি, মানে একটার উপরে একটা। ধরো আমি এখানে বোঝানোর জন্য এখানে আসছি, ধরি আমি এই যে এখানে একটা বই দেখা যাচ্ছে, কয়টা, 1 2 3 4 5 6টা, হ্যাঁ না? ছয়টা বই যদি আমি উপর থেকে দেখতাম, তাকে দেখতাম, তাহলে কি আমি একদম নিচের বইটাকে দেখতে পারতাম? দেখতে পারতাম না কিন্তু। কারণ কারণ প্রথমেই আমার এই বইটা রয়েছে, এই বইটার নিচে যতগুলো বই আছে সবগুলো কিন্তু ঢাকা পড়ে গেছে এই বইটার কারণে, তাই না? যখন আমি এই বইটা সরিয়ে দেবো তখন কিন্তু আমি এই বইটা দেখতে পারবো, এটা পারবো না। আর এই বইটা যদি সরিয়ে দিই বা এটি সরিয়ে দিয়ে, তার মেন কথা হচ্ছে যেটা সরিয়ে দেবো তার নিচেরটা দেখতে পারবো, তার উপরেরটা দেখতে পারবো না। এই যে এখানে যে লেয়ারটা না, লেয়ারটাও ঠিক একই রকম, ওই বইয়ের বান্ডিলের মতো অবস্থা। ঠিক আছে, মানে বইয়ের বান্ডিল মনে করো যে এখানে যদি আমি একটা টেক্সট লিখতাম, ছোট করে দিই টেক্সটটা, সাপোজ BANG বাংলা। হ্যাঁ, আমি যদি এটা লিখি, এটার একটা আলাদা একটা কালার দিয়ে দিলাম, ধরো ব্লু কালার দিয়ে দিলাম যাতে ছবি লাগে। হ্যাঁ, এই লেখাটা যদি এখানে রাখে তাহলে কি দেখা যাচ্ছে না? হ্যালো? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা আচ্ছা,
লেখা তো দেখা যাচ্ছে তাই না? কারণ এই লেখাটা কোথায় রয়েছে? 1 2 3 4 নাম্বার লেয়ারে রয়েছে তাই না? ডান দিকে, এই যে মাউসটা ডান দিকে, ডান দিকে দেখো, হ্যাঁ 4 নাম্বার লেয়ারে রয়েছে। এখন এই 4 নাম্বার লেয়ার এই যে এখানে রয়েছে, এটা যদি আমি একদম নিচে নামাই দিতাম, ধরো একদম যে নিচে লেয়ার রয়েছে তার উপর একটা দিতাম, তাহলে কি লেখাটা কি স্পষ্ট দেখা যাচ্ছে তখন? না, দেখা যাচ্ছে না কিন্তু। কেন দেখা যাচ্ছে না বলো তো? ওইটা এখন 2 নাম্বার স্তরে রয়েছে তাই। হ্যাঁ, দ্বিতীয় স্তরে রয়েছে। হ্যালো, দ্বিতীয় স্তরে রয়েছে তাই দেখা যাচ্ছে না। হ্যাঁ এটা একদম নিচে রয়েছে, লেয়ারের নিচে পড়ে গেছে। হ্যাঁ এরকম নিচে নিচে পড়ে গেছে। হ্যাঁ, কত নিচে পড়ছে? 2টা লেয়ার নিচে পড়ে গেছে তাই না? এখন এটা যদি আমি উপরে তুলে রেখে ক্লিক দিয়ে ধরে রেখে, তাইলেও দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? উপরে যে ইয়েলোটা রয়েছে, হ্যাঁ এই ইয়েলোটা খানিক অংশ মানে যেটা কম রং করা হয়েছে, এটা হালকা থাকার কারণে এটা দেখা যাচ্ছে, বাট এইটা দেখা যাচ্ছে না। এটা যদি উপরে তুলে দিতাম তাহলে পুরোটাই দেখা যাইতো না, তাই না? কিন্তু এটা যদি আমার দেখাইতে হয় তাহলে উপরে তুলতে হবে। বুঝা গেছে? কারণ অনেক সময় ক্ষেত্রে এই লেয়ারের আপ ডাউনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানে মাঝে মধ্যে লেয়ারটাকে খুব গুরুত্ব দিতে হয়। লেয়ার ট্রান্সপারেন্ট থাকলে অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না। কারণ আবার এইটা যদি আমি সিলেক্ট করতে যাই, ধরতে যাই, কিন্তু এটা ধরবে না, এটা ধরতেছে না, লেখাটা ধরতেছে না। কেন ধরতেছে না? কারণ ফটোশপ অলরেডি সবসময় উপরেরটা ধরে, নিচেরটা ধরে না। ঠিক আছে, এটা যদি ধরতে হয় তাহলে এই লেখাটার এই যে আই চিহ্ন রয়েছে না, এটা বন্ধ করে দিতে হবে, তাহলে এটা থাকবে কিন্তু দেখাবে না। এখন যদি আমি ক্লিক করি, সাপোজ এখানে না ক্লিক করে যদি আমি টেক্সটের উপরে ক্লিক করি, তাহলে আমি টেক্সট ধরতেছে, ইয়েলোটা ধরতেছে না, কারণ ইয়েলোটা তো ভিজিবল নেই, ইনভিজিবল হয়ে গেছে। আর এখন যদি আমি এটারেও অফ করে দেই, তাহলে বাইরে ক্লিক দিলেও দেখো এটা ধরতেছে না তখন আর, তাই না? এটা ক্লিক দিলে এটা ধরতেছে। আচ্ছা, এখন যদি আমি এটার উপরে তুলে দেই, তাহলে এটার সরাসরি ক্লিক দিলে এটা ধরতেছে, আর এটার একটা বাইরে ক্লিক দিলে এটা ধরতেছে। এইটার আশেপাশে টিপ দিলে এটা ধরতেছে। বুঝবো কিভাবে যে এটার বাউন্ডারিটা কত বড়? যে এখানে টিপ দিলে কাজ হবে না এই কর্নারে টিপ দিলে কাজ হবে? এটা বোঝার জন্য কন্ট্রোল টি আছে, একটা নির্দিষ্ট মাপ আছে, ওই মাপের ভিতরে মাউস নিলে ওইটা দেখাবে আর কি। যেমন এখানে টিপ দিলে তো ইয়েলো সিলেক্ট হবে না, এখানে টিপ দিলে হবে না, কারণ জায়গা মতো যেহেতু টিপ দিতে হবে। আচ্ছা, হইল মোটামুটি বোঝা গেছে না যে এটার কাজ কি? এটার কাজ আপাতত আরো অনেক কিছু আছে, আমি এমনি দেখাইলাম যে আপাতত এটা দিয়ে কি করা যায়। আর এটা রেক্টেঙ্গুলার মাস্কিউ টুলস আর কি। এরকম আছে, আর একটা আছে এই টুলটার ভিতরে 3টা টুল আছে, ল্যাসো টুল আছে, পলিগনাল টুলস আছে। এটাও অনেকটা ওই সিলেকশন হতো, এটাতেও ক্লিক দিলে অটোমেটিক একটা নির্দিষ্ট ইয়ে হয়। আর এটা আছে ম্যানুয়াল তৈরি করা যায়, ম্যানুয়াল মানে আমার যতটুকু লাগবে ততটুকু আমি এগুলো সিলেক্ট করে নিতে পারবো। যেমন আমরা সাধারণত কপি কি বলি, কন্ট্রোল সি কপি, তাই না? আর কন্ট্রোল ভিতে পেস্ট। সাপোজ আমি থেকে একটা যখন ছবি নেই, ছবি 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 আচ্ছা, একটা ছবি নিলাম আপাতত। ছবি নিয়ে যখন এখানে ছেড়ে দিলাম, হ্যাঁ ছবিটা আসলো, আমি চাচ্ছি যে আমি এই লেখাটারে কেটে ফেলবো, এই লেখাটারে কেটে বাদ দিয়ে দেবো। তখন আমি এটা দিয়ে যদি সিলেক্ট করে এটা এরকম করি, তাহলে কি এটা ঠিক হচ্ছে? হচ্ছে না তো, তাই না? এইভাবে এটা সিলেক্ট করা যাবে না, বা এইটা দিয়ে করলে করা যাবে, কিন্তু একটু স্কোয়ার ভাব থেকে যায়, তাই না? আমি যদি এটা ম্যানুয়ালি করতাম, সাপোজ এটা দিয়ে আরো ভালো হয়, এটা দিয়ে হচ্ছে ম্যানুয়ালি যে দিকটা যাবো মাউস
সেদিকটা নিবে সিলেকশন। হ্যাঁ, আর এটা হচ্ছে ওই অনেকটা দড়ি টাইপের, মানে কে ওরে স্টুডেন্ট, গুড গুড, এই তো জাতির ভবিষ্যৎ তো। আচ্ছা ঠিক আছে, এখন আহ, যেটা বলি সেটা হচ্ছে আহ, এখানে এইটা যদি আমি এটা সিলেক্ট করি এইভাবে এইভাবে এইভাবে, এখান থেকে নিয়ে কথার কথা তো ফিনিশিং করলাম না, এটা সিলেক্ট করে আমি একটা পেইন্টের অপশন, এটা পেইন্ট বলে, এটা যাবো আস্তে আস্তে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটা নিলাম, নিয়ে যদি আমি এইটারে নিউ লেয়ার নিয়ে যদি মুছে দিই, তাহলে মুছে গেল না। এখন এটা গেল কই, মুছে গেল, আমি তো আসলে পেইন্ট করেছি, এটা তো মুছে দেয়নি। এই যে লেয়ার, এইটা লেয়ারের ব্যাপার বললাম না, এই লেয়ারে নিয়ে এটা রং করে দিছি, এই জন্য এই লেয়ারটা আসছে। এই যে লেয়ার কতটুকু মুছেছি, এই যে এইটা একটু আগে যে সিলেকশনটা করলাম, এই যে সিলেকশন, তাই না, সেম সিলেকশন। এখন সাপোজ এইটা করলেও হবে, বিভিন্ন কাজ বিভিন্ন ভাবে করা যায়, একই কাজ একাধিক টুল বা একাধিক সিস্টেমে করা যায়, বুঝাতে পারছি? এখন এখানে এটা হলো রিভার্স। ও আর একটা কথা বলি, হ্যালো, জি ভাই। হ্যাঁ ভাই। বলছি আমি যেগুলো দেখাচ্ছি জি এগুলো মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে, জি। তুমি খালি দেখে যাও, আচ্ছা ঠিক আছে, এত চাপ নেওয়ার কিছু নাই, দেখে যাও এমনি শিখে যাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোন ছিলাম, এটা এই টুলসে ছিলাম। হ্যাঁ, এই টুলসের কাজ আপাতত এই আর কি, আর ম্যাগনেট টুলস আছে এখানে, বেশ মজাদার, যেকোনো একটা ক্লিক দিয়ে এই রঙের পাশ দিয়ে ঘুরাইলে অটোমেটিক, মাউস টিপা লাগে না আর কি, হ্যাঁ, অটোমেটিক ও সিলেক্ট করে নেয়, এরকম। আস্তে আস্তে করতে হয় এটা, অনেক যত আস্তে করা যায় তত ফিনিশিংটা ভালো হয়। হ্যাঁ, যেমন এখানে আমি এটা সিলেক্ট করলাম, বুঝছো? আচ্ছা আপাতত এটা লাগাই দেয়, লাগাই, যেখানে শুরু সেখানে শেষ। এরকম। আমি যখন এটাকে সিলেক্ট করছি, দেখছো ম্যাগনেট টুল দিয়ে সিলেক্ট করছি বলে এটা এরকম হচ্ছে। আমি যদি এটা ম্যানুয়ালি করতাম, এই টুল দিয়ে করতাম, তাহলে আমার প্রতিবারের আমার এইভাবে এইভাবে করে ক্লিক দেওয়া লাগতো, তারপরেও অ্যাঙ্গেল গুলো সমান হইতো না, তাই না? অ্যাঙ্গেল গুলো কিন্তু সমান হইতো না, দেখা দাঁড়া হয়ে যেত। আমি দেখানোর জন্য বলতেছি আর কি। আমি যখনই ম্যাগনেট টুল ইউজ করছি, ম্যাগনেট টুল, হ্যাঁ দেখো অটোমেটিক ও কালার অনুযায়ী মানে বসে যাচ্ছে, অ্যাকুরেট না বসলেও কাছাকাছি বসে। আর এর পরবর্তীতে যে ডট গুলো হচ্ছে, এই ডট গুলো সরানো যায়, অর্থাৎ অ্যাকুরেট করা যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই যে আপাতত এই এই সরি, ব্যাক করা যায়, এই আপাতত এই যে সিলেকশনটা হইলো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এটার কাজ। সেম ভাবে একই টুল আর একটা আছে, এইটা ম্যাজিক টুল বলে, অবজেক্ট সিলেকশন বলে। অবজেক্ট সিলেকশনটা হচ্ছে কি, সাপোজ এখানে একবার হবে, মানে এটা আমি সিলেক্ট করলাম, এই অবজেক্টটা যেটা ভিতরে রয়েছে এটা ফটোশপ অটোমেটিক সিলেক্ট করে দেবে, যদিও এআই তো মানে অ্যাকুরেট অনেক সময় হয় না, যতটুকু পারে। তবে যদি এই মানে ব্যাকগ্রাউন্ড কালার আর ইয়ে কালার, এই ফোরগ্রাউন্ড কালার যদি ভিন্ন হয়, তাহলে সেক্ষেত্রে এটা সহজ হয় আর কি। হ্যাঁ, কুইক সিলেকশন হচ্ছে আমি কোনো একটা নির্দিষ্ট অংশে জাস্ট এইভাবে এইভাবে ক্লিক দিয়ে সিলেক্ট করতে পারবো, এটা হচ্ছে কুইক সিলেকশন। এটা ম্যাজিক টুল হচ্ছে, ম্যাজিক সিলেকশন হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট কালারে ক্লিক দিলে সেই নির্দিষ্ট অংশে শুধুরে ইয়ে করবে, শুধু সে নির্দিষ্ট অংশটা সিলেক্ট করবে। সেক্ষেত্রে যদি আমি শিফট চাপ দিয়ে ধরি, তাহলে মাউসের আকার পরিবর্তন হয়ে এই এটি প্লাস চিহ্ন মতো একটা আসতেছে মাউসটা, আর যদি শিফট ছেড়ে দেই
প্লাস আসতেছে না, এর একটা কারণ হচ্ছে আমি যদি প্লাস চিহ্ন দিই তাহলে তার মানে হচ্ছে এইটুকের অংশের সাথে আমি আরো কিছু যোগ করতে চাই, যেমন এটা 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 এইভাবে যোগ। আর আমি যদি বাদ দিতে চাই, ধরো সাপোজ এটা বাইরে বেরিয়ে গেছে, আমার এতখানি লাগবে না, সেক্ষেত্রে আমার অল্টার চাপ দিতে হবে। ঠিক আছে, অল্টার চাপ দিয়ে যদি আমি বাইরে আর এইভাবে ক্লিক দিই, যে অংশটুকু আমার দরকার নাই ওই অংশটুকু বাদ চলে যাবে, এই অংশটুকু সিলেকশন বাদ হয়ে যাবে। ঠিক আছে, বাদ হয়ে যাবে। ওকে, আর হচ্ছে থাকলো এখন ক্রপ টুল। ক্রপ টুল হচ্ছে এর আগে তোমার এই যে ইয়ে দেখাইছি না, এই যে আর্টবোর্ড দেখাইছি না, ক্রপ টুলের কাজ ওই একই রকম। ঠিক আছে, একটা নির্দিষ্ট অংশে এবার সিলেকশন করে ধরে রেখে আমি যদি ইন্টার চাপ দেই তাহলে ক্রপ হয়ে বাকিগুলো ভ্যানিশ হয়ে যাবে, যতটুকু অংশ ক্রপ মানে সিলেকশন থাকবে সেইটুকু কেটে সামনে করে চলে আসবে। আচ্ছা, এই অপশনগুলো আরো আছে এখানে, আরো আরো অনেক 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 ভাবে যাবে অপশন আছে। অপশনগুলো আজকে আপাতত এই চারটে দেখালাম। হ্যাঁ, আপাতত এই চারটেই থাক, পরবর্তীতে যেগুলো শুধু কাজে লাগবে শুধু সেইগুলোই দেখাবো। সবগুলো অপশন তো আর আসলে কাজে লাগে না। হ্যাঁ, আর সবগুলো কাজে লাগানো সম্ভব না, সব প্রজেক্টে সবগুলো কাজে লাগে না। এই হচ্ছে ফটোশপ। হুম, ফটোশপের এইটা হচ্ছে ফাইল মেনু। এখানে নিউ মানে নতুন ডকুমেন্ট, ওপেন মানে এগুলো সাধারণত এমএস অফিস বা অন্যান্য ইয়ের মতোই অনেকটা। সাপোজ এটা অন করি, এটা ওপেন দিলে এরকম দেখাবে ওপেন। হ্যাঁ, আর এই যে আমি একটা প্রজেক্ট, একটা ইয়ে প্রজেক্ট করছিলাম, এটা একটা পোস্টার আর কি। হ্যাঁ, এই পোস্টারের এই যে যে পোস্টারটা এখন আউটলুক দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু অনেকগুলো লেয়ারের নিয়ে তারপরে একটা পোস্টার বানানো হয়েছে। এটা এখানে কিন্তু অনেক লেয়ার দেখাচ্ছে। এটা যদি আমি এটা ক্লিক দিয়ে এটা উচ্চ করে দিই, দেখাতে পারবো এখানে অনেক লেয়ার আছে, অনেক অনেক হিউজ লেয়ার। যেমন যখন আমি এই সিলেকশন বাটনে চাপ দেবো এবং এখানে টিক মার্কটা এই যে অটো সিলেকশন উইথ লেয়ার, গ্রুপ না, উইথ লেয়ার থাকবে, এইটা এটা খেয়াল করো। এটা হচ্ছে অটো সিলেকশন এবং উইথ লেয়ার, এই যে বাম দিকে উপরে। এটা যদি মানে এটা সিলেক্ট করা থাকে তাহলে আমি যেখানেই ক্লিক দেব, যদি এখানে ক্লিক দিই অটোমেটিক লেয়ারের এইটা কোন জায়গার কোন ইয়েতে আছে এটা সিলেক্ট হয়ে যাবে, ধরে ফেলবে। এটা যদি তুলে দেই তাহলে আমি এই ক্লিক দিলে বুঝতে পারবে না যে আমি কোন লেয়ারে ক্লিক দিতেছি। ঠিক আছে, ও যাবে না, ম্যানুয়ালি দিতে হবে, ম্যানুয়ালি এইভাবে দিয়ে দিয়ে যেতে হবে। এটা অনেক ঝামেলা, অটোমেটিক দেওয়া এবং লেয়ারটা দেওয়াটাই বেস্ট। তো সেক্ষেত্রে যে ক্লিক দিলে এটা এখানে যাবে। এটা প্রত্যেকটা আলাদা আলাদা, যেমন এই যে যেমন এই যে লেয়ার আলাদা, এটা থাকবে ক্লিক দিয়ে ধরাইলে ধরাইলে বুঝতে পারবে এই একটা আলাদা, এইটা একটা আলাদা, এইটা একটা আলাদা, এইটা ভিতরেরটা আলাদা। হ্যাঁ, এইটা আলাদা, ব্যাকগ্রাউন্ড কালার আলাদা, এইটা আলাদা। হ্যাঁ, এগুলো সব আলাদা আলাদা, এই যে গাড়ির গ্লাস আলাদা, এইটা আলাদা। কাজ করতে করতে আস্তে আস্তে শিখে যাবা। ঠিক আছে, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। যাকে এদের সবই মোটামুটি আলাদা কম্বিনেশন করার পরে যে একটা ডিজাইন এসে দাঁড়ায়। ঠিক আছে, আমি সব এলোমেলো করে দিচ্ছি, সব এলোমেলো কোথায় দিছি। ঠিক আছে, আর এই সাজানোর কাজটাই হচ্ছে তোমার ডিজাইনের কাজ। ঠিক আছে, গেল। এখন সাপোজ আরেকটা দেখাই। এখানে এটা লোগো, একটা লোগো আছে, এখানে একটা লেখা আছে, এখানে আর একটা লেখা আছে। এখানে লেখাটা আছে, এখানে লেখা লেখা লেখা, এগুলো দেখছো, এগুলো কিন্তু সাজানো, সুন্দরভাবে সাজাইতে পারলেই কিন্তু যে কোনো ডিজাইনই ভালো লাগবে, যে কোনো ডিজাইন। ঠিক আছে, সুন্দরভাবে সাজাইতে হবে শুধু।
এলিমেন্ট গুলো চিন্তা করতে হবে যে কি করব আর কিভাবে সাজাবো, এইটুক চিন্তা করতে পারলেই তুমি ডিজাইনার। ঠিক আছে। আর চিন্তা করতে হবে যে কিভাবে ডিজাইনটা হবে, সবার থেকে আলাদা হবে, কিভাবে কি করব, ডিজাইন গুলো চিন্তা করতে পারলেই তুমি ডিজাইনার হয়ে যাবা। এই যে সিএমওয়াই কে বলছিলাম না, এটা ক্লায়েন্টের জন্য করছিলাম, তো এই যে সিএমওয়াই কে এটা প্রিন্ট মিডিয়ার জন্য, এটা যদি যখন পিডিএফ করে দিব আমি, তখন এই ফাইলটা প্রিন্ট দিলে একদম যেই কালার আছে সেই কালারই আসবে, যে কালার দেখাচ্ছে। আর আরজিবি আর পিডিএফ এর ভিতরে পার্থক্য আমি দেখাচ্ছি, কারণ সাপোজ এখানে নিলাম, আবার সাথে চলে যাচ্ছে। আচ্ছা, এই যে নিলাম, হ্যাঁ, এটা কিসে আছে, আরজিবি তে। এটার কালার আমি কোন কালার দেবো, ধরো চোখে লাগার জন্য আমি কালারটা দেব। এটা কি, একটা পিঙ্ক কালার টাইপের, তাই না? আচ্ছা, এটা যদি আমি এখন আরেকটা ডকুমেন্ট নেই, এবং ডকুমেন্টটা নিলাম সিএমওয়াই কে, সিএমওয়াই কে, ওকে। এটা তো 8 জিবি, এটা এখানে লেখা আছে 8 জিবি, আর এটা তো সিএমওয়াই কে। আমি যদি এইটা নিয়ে এখানে ছেড়ে দিতাম, কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, দেখছো? এই কালার আর এই কালার কি সেম? আমার তো মনে হয় না সেম। কেন এটা এরকম হয়েছে? কারণ হয়েছে এখানে 3টা কালারের কম্বিনেশনে ওই রংটা হয়েছে, এই যে চ্যানেল গুলা, এই রংটা হয়েছে। আর এখানে চ্যানেল দেখো, এখানে আর একটা কিন্তু এক্সট্রা বেশি ইয়েলো, বুঝছো? এই কারণগুলোর, এইগুলোর কারণে এই যে ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্টা আর সাই, এই 4টে কালার মিলে কিন্তু সিএনওয়াই কে, ঠিক আছে? আর যে কারণে কালারটা এরকম হচ্ছে। আর এটার কালার হচ্ছে 3টা, আর এই যে রেড, গ্রিন, ব্লু দিলে এই কালারটা আসে। বুঝাইতে পারছি? হ্যালো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার কি বুঝলে? হ্যালো? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? ঘুমাই গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। রিফাত, শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখছো তুমি? হ্যাঁ, দেখছি। এগুলো আপাতত দেখাইলাম আজকে, আর আগামী দিনকে আরেকটু বেশি দেখানোর চেষ্টা করবো আর কি। হ্যাঁ, বাকিগুলো সবই দেখাই দেবো আপাতত এই। আর এখানে যে অপশনগুলো, ফাইলের ভিতরে যে অপশনগুলো থাকে, যেমন এই ওপেন দেখাইলাম, ওপেন অ্যাজ, একই কাজ। হ্যাঁ, আর এখানে ক্লোজ দিলে এটা ব্রাউজিং ব্রিজ, পদ্মা সেতু, এই সেতু থেকে আরেকটা সফটওয়্যারে যাওয়ার জন্য ব্রাউজিং ব্রিজ বলে, বুঝছো? আর একই সাথে দেখা যাচ্ছে একই সাথে অ্যাডোবের আর একটা ওপেন করা আছে, ওইটা ওপেন করার জন্য এই ব্রাউজিং ব্রিজ চাপ দিলে তখন ওইটা দেখা যায়। স্মার্ট অবজেক্ট ওই যে একবারে ওই যে আপনার যে কোনো ইয়েরে নিলে চলে আসবে একবারে, দাঁড়ানো স্মার্ট হবে। হুম, এই দেখ, এই দেখেন, একইভাবে স্মার্ট অবজেক্ট মানে কি, আপনার এই সবগুলো লেয়ারে একটা লেয়ারে কনভার্ট করে দেবেন, মার্জ করে দেবেন। আপনি এগুলোরে লেয়ারে ইয়ে করতে পারবেন না, মানে কি বলেন না, আলাদা আলাদা সরাইতে পারবেন না এগুলোরে। সব স্মার্ট অবজেক্ট। আমরা যেভাবে এর আগে দেখালাম না, এর আগে ওপেন করলাম, ধরেন এই পিএসডি ফাইলটা ওপেন করলাম, হ্যাঁ, এখানে করলে কি হয়, এখানে করলে আলাদা আলাদা লেয়ার গুলো দেখা যায়।
পিএইচডিটা ওপেন করলেন, এবার এখানে সবগুলো লেয়ার দেখা যাচ্ছে, তাই না? কিন্তু আমি যখনই এইগুলো সব সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল দিব, তাহলে আমার সবগুলো মার্চ হয়ে যাবে। এই যে মার্চিং হচ্ছে, হ্যাঁ, মার্চ হয়ে গেছে। মার্চের জায়গায় দেখেন উপরে একটা আলাদা লেয়ার চলে আসছে, বুঝছেন? দেখছেন সব এক জায়গায় হয়ে গেছে, জড়ো করা হয়ে গেছে। আর এইটাই যদি আমি ওই ইয়ে করি, কি কয়, ওই একবারে ইয়ে করি, একবারে এটা মার্চে একবারে চলে আসবে, কোনো লেয়ার থাকবে না। লাগে না, এগুলা লাগে না, ঠিক আছে। ক্লোজ ক্লোজ করি আমরা সাধারণত, ক্লোজ সেভ। সাধারণত যদি কোনো ফাইল আমরা কাজ করে নিয়ে একটা নাম দিয়ে ফাইল ফরম্যাট সিলেক্ট করে নিয়ে লোকেশনটাও দেখাই দিলাম, দেখাই দিয়ে যখন সেভ দিলাম, তখন সেখানে সেই নামে সেই ফোল্ডারটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আমার কি এক্সপোর্ট, এক্সপোর্ট কাজে লাগে। এক্সপোর্ট হচ্ছে মানে সেভ অ্যাজ এ ওয়েব। আমি যদি দেখা যাচ্ছে কোনো ফাইলে সেভ করলাম জেপিজি ফাইলে, তো সাইজটা বিরাট হিউজ পরিমাণ হয়ে যাচ্ছে। এখান থেকে ধরুন জেপিজি একটা সিলেক্ট করলাম, জেপিজি জেপিজি সিলেক্ট করলাম, জেপিজি সাইজ দেখা যাচ্ছে 2 মেগা 4 মেগা হাবিজাবি হয়ে গেল, বা 150 মেগা হয়ে যেতে পারে। তো অত বড় ফাইল তো আসলে ওয়েবে দিলে ভারী হয়ে যাবে। সেক্ষেত্রে সেভ অ্যাজ এ ওয়েব লেগাসি দিলে এটা ফাইল সাইজ তখন অনেক কম দেখায়। এই যে এখানে 100 কিলোবাইট, আপাতত এই ব্ল্যাঙ্ক পেজ বলে 100 কিলোবাইট দেখাচ্ছে। তারপরে এখানে অনেক কমে যায়, এখানে কোয়ালিটি কম বেশি করা যায়, ওইগুলো আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। আর এখানে আর কি আছে, এখানে রপ্তানি করতে হবে মানে বের করে দিতে হবে। আচ্ছা, আর এখানে আরেকটা মজার অপশন আছে, সেটা হচ্ছে সাপোজ কোনো এক ক্লায়েন্ট বললো যে আমার এখানে এখানে কয়টা পিডিএফ করেছি, এক দুই, আবারও দুইটা দিয়ে দেখায়, এই দুইটা পিডিএফ এ একটা পিডিএফ করে দাও, একটা পিডিএফ এর ভিতর দেখাবে। সেক্ষেত্রে আলাদা আলাদা যেহেতু পেরিয়ে ফেলাইছি, সেগুলো এক করার জন্য ওই অটোমেটিক এর ভিতর যে তোমার প্রেজেন্টেশন আছে, ও পিডিএফ, হ্যাঁ পিডিএফ, প্রেজেন্টেশনের ভিতরে যে ব্রাউজারে যে, তারপরে যে দুইটা আমার দরকার, সে দুইটারে সিলেক্ট করার পরে ওপেন করে দিলে দুইটা এখানে শো থাকবে। আগে পিছিয়ে করা যাবে, আগে পিছিয়ে চাইলে করা যাবে। এবারে এটাকে যদি সেভ দেই, তাহলে লোকেশন জিজ্ঞেস করবে কোথায় রাখবো। আপাতত আমি ডাউনলোডের মধ্যে রেখে দিলাম একটা হিজিবিজি নামে, যেখানে হিজিবিজি নামে সেভ করে দিলাম, সেভ, ওকে, ওকে করে দিলাম। যে দুইটা সেভ করলাম ওই দুইটাই যে এখানে হিজিবিজি নামে সেভ হয়ে গেল, 12 MB দেখাচ্ছে। আর দুইটা একই ফাইল হয়ে গেল, যে 1 of 2, দুইটাই আছে এখানে, একটাও আছে দুইটাও আছে, ঠিক আছে। যতগুলো খুশি ততগুলো পিডিএফ এক জায়গায় করা যায়। আচ্ছা, আর আছে ইনপুট। ইনপুট মানে কি, এইটা হচ্ছে সাধারণত যাদের ওই স্ক্যানার থাকে, স্ক্যান করতে হয়, হ্যাঁ, এগুলো তখন স্ক্যানের ক্ষেত্রে বা ভিডিও নেওয়ার ক্ষেত্রে এগুলো লাগে আর কি। আর প্রিন্ট, আর প্রিন্টার যদি থাকে সে প্রিন্ট দেবে, প্রিন্টার সিলেক্ট করবে, প্রিন্টে দেবে, প্রিন্ট মারবে, গ্যাস গ্যাস করে প্রিন্ট হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, আর বেশি বেশি পানি খাবেন।